হ্যালো সবাইকে, কী অবস্থা সবার? সো আজকে একটি খুবই ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে চলে এসেছি। আজকের ম্যাথটা সরলরেখার সঞ্চার পথের সমীকরণ, যেটা এই রিলেটেড ম্যাথ। সো সবার প্রথমে আমরা কোয়েশ্চেনটা খুবই ভালোভাবে পড়ে নিই। 17 একক দৈর্ঘ্য বিশিষ্ট একটি দণ্ডের প্রান্ত বিন্দুদ্বয় x + 2y - 5 ইজ ইকুয়াল টু 0 এবং 4x - 2y + 10 ইজ ইকুয়াল টু 0 সমীকরণ দ্বয়ের উপর গতিশীল। একটি প্রান্তের স্থানাঙ্ক 2,4 পি বিন্দুটি দণ্ডকে 5:6 রেশিও অথবা অনুপাতে বিভক্ত করে পি বিন্দুর সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। সো এটা একটা ক্লাসিক প্রবলেমটা সর্বপ্রথম আমরা যেহেতু যে ডেটাগুলো নিয়েছে ওই ডেটাগুলো দিয়ে আমরা একটা চিত্র এঁকে ফেলি। সো দুইটা সমীকরণ দেওয়া আছে। সো আমি প্রথমেই এমন চিত্রটা কেন আঁকলাম? এমন চিত্রটা আঁকার কারণ হচ্ছে, দেখো তোমরা যদি খুব খেয়াল করে দেখতে পারো যে x + 2y - 5 ইজ ইকুয়াল টু 0 এবং 4x - 2y + 10 ইজ ইকুয়াল টু 0। সো এইটার কিন্তু পরস্পরের উপর লম্ব। সো কীভাবে লম্ব পরস্পরের উপর? এইটার ঢাল কি? -x যোগ y যোগ b -1/2। এইটার ঢাল কি? -4/-2। সো 2। সো আমরা কি জানি, যদি লম্ব হয় m1 into m2 ইজ ইকুয়াল টু -1 হয়, সো -1/2 into 2 ইজ ইকুয়াল টু -1 কিন্তু হয়। সো কী দাঁড়াইল? এই দুইটা পরস্পরের উপর লম্ব, তাই না? সেই কারণে আমি এমন একটা চিত্র আঁকা গেলাম। এখন তুমি এক্সাম হলে কীভাবে বুঝবা যে এটা একে অপরের উপর লম্ব? সো সেক্ষেত্রে তোমাকে এই কোশ্চেনের টাইপটা মনে রাখতে হবে। কোশ্চেনের টাইপটা কি? কোশ্চেনের টাইপটা এরকম যে একটা দৈর্ঘ্য দেওয়া থাকবে এবং দুইটা লম্ব অক্ষ দেওয়া থাকবে। এই লম্ব অক্ষর ওই যেই দণ্ডর দৈর্ঘ্য দেওয়া থাকবে অর্থাৎ প্রান্ত বিন্দুদ্বয় লম্ব অক্ষের উপর গতিশীল এবং ওই প্রান্ত বিন্দুদ্বয়ের ওই দৈর্ঘ্য বিশিষ্ট দণ্ডের কোনো একটা পয়েন্ট দেওয়া থাকবে। ওই পয়েন্টটা এটাকে এত অনুপাতে বিভক্ত করে, তাহলে হচ্ছে কি। তো ক্লাসিক আগে যে প্রবলেমটা ছিল ওই প্রবলেমটাতে হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ ধরে নিয়ে অঙ্ক করলে হয়তো, কিন্তু এখানে তোমাকে আরও টাফ করার জন্য এইটা দিয়ে দিয়েছে। হ্যাঁ, সো সেক্ষেত্রে তোমাকে খেয়াল রাখতে হবে যে এটা লম্ব কিনা। সেক্ষেত্রে তুমি কুইক হচ্ছে এটা ফলো করতে পারো যে এটা মিলতেছে কিনা। আচ্ছা, যেহেতু আমাদের দেখছি দুটো লম্ব, এখন দেখো এখানে কি বলা আছে, একটি প্রান্তের স্থানাঙ্ক 2.4। এখন আমার এইটা বসায় দেখতে হবে যে এটা কোন রেখার উপর হচ্ছে, কোন রেখাকে সিদ্ধ করে। সো আমি এটাতে বসায় দেখি 2 + 4 × 2 8। সো 2 + 2 × 4 - 5 ইজ ইকুয়াল টু 0 বা 4 × 2 ইজ ইকুয়াল টু 8 + 2 10 - 5 ইজ ইকুয়াল টু 0। এটাকে সিদ্ধ করতেছে না, তাই না? এটাই বসায় দেখি 8 - 8, এটাকেও তো সিদ্ধ করে না। সো নিশ্চয়ই কোশ্চেনে কোনো ভুল আছে, তাই না? সো এটা আমরা 10 দিই। হ্যাঁ, তাহলে হবে নিশ্চয়ই। হ্যাঁ, আচ্ছা, তো কোশ্চেনে কিছুটা ভুল ছিল। সো এটা 10 হবে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, সো আমরা ছোট ফটাফট অঙ্কটা করে ফেলি। যদি এটার সঙ্গে সিদ্ধ করতেছে এই বিন্দুটাও, তাহলে এইটা এখানে হবে, তাই না? সো এটা কিন্তু তোমাকে এক্সাম হলে কিন্তু কি বের করতে হবে। পেয়ে গেলাম। এটার দৈর্ঘ্য বলেই দেওয়া আছে, কত বলে দিয়েছে? 17 একক। একটা বিন্দু বলে দিছে। এই বিন্দুটা সাপোজ পি বিন্দু এবং এক্স ওয়াই এটা কত অনুপাতে বিভক্ত করে? 5:6 অনুপাতে। এখন কোন পাশে 5 দিবা, কোন পাশে 6 দিবা? আচ্ছা, সো যেহেতু একটা প্রান্তবিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে, সেই প্রান্তবিন্দুর দিকেই আমরা 5 দিই, এটা 6 দিই, তাই না? এবং এটা x1, y1 ধরি, ঠিক আছে। সর্বপ্রথমে আমরা কি লিখতে পারি যে
x1 minus 2 whole square plus y1 minus, আচ্ছা এই পাশে বেশি কাটার হয়ে গেল, x1 minus 2 to the power square plus y1 minus 5 to the power square is equal to 17 to the power square, y1 minus 4 actually. So যেহেতু এই দণ্ডের দৈর্ঘ্য দেওয়া আছে এবং এটার x1 y1, সো এই দুইটার যে বিন্দুর দূরত্ব আমরা এ ও বি ধরে নিই। হ্যাঁ আচ্ছা সরি, সো আমরা ধরে দিলাম যে আচ্ছা আমরা ধরে নিলাম যে এটার স্থানাঙ্ক x1 y1। সো এই বি এর দৈর্ঘ্য কিন্তু আমরা আগে থেকেই জানি, কোশ্চেনে দেওয়া আছে এটা দৈর্ঘ্য 17 একক। সো এটার দৈর্ঘ্য যেহেতু 17 একক দেওয়া আছে তো আমরা বের করে নিই। হ্যাঁ সো এখান থেকে আমরা এইটা পেলাম যে x1 minus 2 whole square plus y1 minus 4 whole square is equal to 7 square। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে দিতেই পারি, তাই না? সো যেহেতু এই রেখাকে অন্তর্বিভক্ত করছে, সো সেক্ষেত্রে আমরা কি জানি যে x is equal to m1 x2 plus m2 x1 by m1 plus m2। সো এটা আমি বিস্তারিত লিখলাম না, x is equal to m1, আমি সাপোজ এটাকে m1 ধরি, m1 into x1 plus 6 into 2 by 6 পাশে কত হয় 11। সো এই x1কে আমার এই x এর সাপেক্ষে লিখতে হবে, কারণ কি? সো এটা যদি আমি x1 এর ভ্যালু বসাই তাহলে x এর উপর ভ্যালু আসবে এবং সমীকরণটাতেও কিন্তু চলে আসবে, তাই না? সো আমরা লিখি x1 is equal to 11x মাইনাস, এটা কত আসে 11x মাইনাস 12, তাই না? 6 দিয়ে 12 বাই 5 নিচে চলে আসলো। সেটা 2 নম্বর সমীকরণ আমরা দিতেই পারি। অ্যান্ড অ্যাগেইন y1 is equal to, এখান থেকে দেখব আমরা m1 y2 plus m2 y1, 5 into y1 plus 6 into 4 11, অতএব y, সরি এটা তো শুধু y হবে। আচ্ছা y1 is equal to 11y minus 6 4 24 বাই 5, তাই না? এটা 2 নং সমীকরণ আমরা দিলাম। এখন x1 আর y1 এর মান আমরা কি করব, ওই যে 1 নং সমীকরণে বসাই দিব। তাহলে আমরা কত পাই দেখো, x1 এর মান আমরা কত পাইছি 11x minus 12 by 5, 11x minus 12 by 5 minus 2 to the power square plus y এর মান 11y minus 24 by 5 minus 4 to the power square is equal to 17 square, তাই না? সো আমরা একটু করি। সো 11x মাইনাস 5 দিয়ে 10 মাইনাস 12 মাইনাস 10 মাইনাস 22, 5 তো নিচে থেকেই যায়, প্লাস 11y মাইনাস 24। আচ্ছা একবারে করি, এখানে কত ছিল জানো? এখানে তো 5 ছিল। হ্যাঁ 4 5 20, 20 20 40 44, 11x মাইনাস 44 বাই 5 17 স্কোয়ার, তাই না? তো এখান থেকে আমরা কাজ করতে পারি। দেখো এখানে 11 কমন যায়, এখানে 11 কমন যায়। সো 11 বাই 5 হোল স্কোয়ার ইন্টু x মাইনাস 2 টু দি পাওয়ার স্কোয়ার প্লাস y মাইনাস 4 টু দি পাওয়ার স্কোয়ার ইজ ইকুয়াল টু 17 স্কোয়ার। সো এখান থেকে আমরা এটা x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস y minus 4 whole square is equal to 17 into 5 square, সরি এক্সট্রিমলি সরি। আচ্ছা দেখা যাচ্ছে না, আমি এতক্ষণে খেয়াল করি নাই, আবার আমি বুঝাই দিচ্ছি। আচ্ছা এই পর্যন্ত মনে হয় কারেক্টলি দেখা গেছে, তাই না? সো আমি কী করছি যে x1 এর মানটা যেটা, এইটা হচ্ছে 1 নম্বর সমীকরণে বসাই দিছি। 1 নম্বর সমীকরণে x1 এর মান বসাই দিলে কত হয়? 1 নম্বর সমীকরণে যদি আমি x1 এর মান বসাই যে 11x minus 12 by 5 minus 2, হ্যাঁ প্লাস y1 এর মান যদি আমি বসাই, y1 minus 4 ছিল, সো y1 এর মান 11y minus 24 by 5 minus 4। সো এখান থেকে আমি ক্যালকুলেশন করছি 11x minus 12 আর 5 যদি 10 minus 10, 11x minus 12 minus 10 কি হয় 11x minus 22 by 5, আর এখানে 11y minus 24 minus 4 পাশে 20, অর্থাৎ 11y minus 44 by 5 is equal to 17 whole square। সো এইখান থেকে 11 by 5 আমি 11 by 5 whole square কমন নিচ্ছি। সো x minus 2 to the power square plus y minus 4 থাকে
কারণ 44/11 ইজ ইকুয়াল টু 4 হয়, সো y minus 4 is equal to 17. So x minus 2 whole square plus y minus 4 to the power square is equal to 17 into 5 square by 11 square. So 17 square into 5 square by 11 square. So এটা তুমি এই পর্যন্ত রাখতে পারো, অথবা ফার্দার করতে পারো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 4 2 8 8y প্লাস 16 17 19 20 is equal to 17 square into 5 square by 11 square. সো এখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 8y প্লাস 20 মাইনাস এইটা করলে কত আসে ক্যালকুলেটারে দেখতে হবে। সো 17 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার বাই 11 স্কোয়ার ইজ ইকুয়াল টু 0. সো এইটাই ছিল হচ্ছে আমাদের অ্যান্সার। আর যদি কোশ্চেনে কোনো ভুল থাকে তাহলে তোমরা বললো, কারণ এই কোশ্চেনটা আমি নিজে বানাইছি, হ্যাঁ, এবং প্রসেসে কোথাও ভুল থাকলে বললো। কিন্তু এরকম কোশ্চেন যদি আসে তাহলে অ্যান্সার এইভাবেই করতে হবে, তাছাড়া আর উপায় নেই অ্যান্সার করা। সো আমি অনেক ভেঙে ভেঙে দেখাইছি, সে কারণে হচ্ছে মনে হইতে পারে যে এত জায়গা লাগছে কেন, তাই না? সো আমি তো যখন করবো তখন তো আমার এত জায়গা লাগার কথা না, তাই না? আমি তো সরাসরি x1-এর এই লাইনটা লিখবো না, আমি সরাসরি এই লাইন লিখবো, এই লাইনটাও লিখবো না, আমি সরাসরি এই লাইনটা লিখবো, তাই না? সো আমি এই লাইনটাও লিখবো না, আমি এই লাইনটা লিখবো, হ্যাঁ। এইটা কমন নিয়ে দেখাইছি, আমি তো তখন কমন নিয়ে দেখাবো না, আমি সরাসরি এই লাইনটা দেখাবো, এই লাইনটা থেকে আমি সরাসরি এই লাইনটা লিখবো। সো এই যে দেখো কতগুলো লাইন আমি কাট করে দিলাম। সো আমার কিন্তু এই যে এইটুকু জায়গার মধ্যে এঁটে যাবে, হ্যাঁ, এইটুকু জায়গার মধ্যে এঁটে যাবে। সো আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো। বাই, এই পর্যন্তই ছিল আজকে।